কোলে করে নিয়ে আমার নবীর কাছে নিয়ে চলো। আমি পারি আর না পারি, আমি মা, আমি তোমাকে কোলে করে নবীর কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করব। মা কাকে বলে দেখেন? মা কাকে বলি? কারণ মা জগতের মধ্যে একজনই ভালোবাসতে বলা। আজকে পৃথিবীর মধ্যে আপনি অসুস্থ হয়ে গেলে, পৃথিবীর মধ্যে আপনি অক্ষম হয়ে গেলে, পৃথিবীর মধ্যে আপনি অচাল হয়ে গেলে, সবাই যদি আপনাকে ছেড়ে চলে যায়, তবে মা জননী কখনোই ছেড়ে যাইবে না। ইতিহাস শরীয়ত সাক্ষী দেয়। এই জন্য কবি বলছে, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দুয়ায় পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দেখো দুঃখে দুঃখে নীরবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। দেখো দুঃখে দুঃখে নীরবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। আর জীবন দিলেও শোধ হবে না মায়ের দুধের দেনা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আওয়াজ একবার বসে মাওলানা। মাইক ম্যান, আপনি যেখানেই থাকেন একটু মাইকের কাছে আসেন। আল্লাহুম্মা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি ভাইরা, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যেন আমার নবীর কাছে পৌঁছাছে। আমার নবীর সম্মুখে যখন আবু বকর পৌঁছাবে, অমনি ক্ষতবিক্ষত জায়গাগুলোকে চাদর দিয়ে যেন ঢাকতে আছে, যেন নবী ক্ষতবিক্ষত জায়গা দেখতে না পায়। কিন্তু বাবা আবু বকর নিজেও জানে নবী আমার সব কিছুর খবর রাখতে বলা, ওই নবী সব কিছুই জানে। অতএব শোনো রে, আমরা যদি জগতের মধ্যে হইতাম, একটু আঘাত পাইলে আমাদের নেতার কাছে গেলে সবার আগে ওই খাটা জায়গাটা, ক্ষতবিক্ষত জায়গাটা দেখাইতাম, নাকি বলেন? হ্যাঁ, যে আমাদের নেতা হলে আমরা আগে ওই ক্ষতবিক্ষত জায়গাটা দেখাতাম। কিন্তু আমার আবু বকর নেতার কাছে গেলেন, কিন্তু নিজের ক্ষতবিক্ষত জায়গাগুলোকে ঢাকছেন। নবী আমার বলে, আবু বকর তোমার ক্ষতবিক্ষত জায়গাগুলো ঢাকিও না। কেন না, কেন না, তোমার শরীরে যত ক্ষতবিক্ষত জায়গা আছে আমি নবী সব কিছু জানি। আবু বকর শোনো, আমি তোমাকে আগে বলেছি ইসলামের প্রচার প্রসার যদি প্রকাশ্যে করা যায়, তবে শোনো রে আবু বকর, তবে কাফেররা জুলুম অত্যাচার বাড়িয়ে দেবে। আবু বকর বলে, নবী গো, আজকে কাফেররা জুলুম অত্যাচার করেছে, পাথর মেরেছে, তাতে আমার দুঃখ ব্যথা বেদনা না, কিন্তু আমার কত বিক্ষত দেখিয়া আপনি যদি কষ্ট পেয়ে দাও, তা আমি আবু বকর নিজেই কষ্ট পেয়ে যাব। আমার নবী বলে, আবু বকর কেমন আছো বলো? আবু বকর
বলে নবী গো আমি যখন বাড়িতে ছিলাম রাস্তায় যখন আসতেছিলাম আমার শরীরটা ব্যথায় ব্যথিত হয়েছিল ওই ব্যথাতে আমি জর্জরিত হয়েছিলাম নবী গো আপনার চেহারা আমি যখন দেখলাম আমার শরীরে সমস্ত ব্যথা বেদনা যেন দূর হয়ে গেল আমার নবীর চেহারায় না জানি কি ছিল জি আমার নবীর চেহারায় আমার নবীর সুরাতে না জানি কি ছিল রে বাবা দেখার পরে ব্যথা বেদনা দূর হয়ে যাইতো আমার নবীকে দেখার পরে মানুষের রোগ বালা ভালো হয়ে যাইতো আমার নবীকে দেখার পরে মানুষের খাবারে বরকত হয়ে যাইতো আমার নবীজির পায়ের ধুলি যদি চোখে লাগানো হইতো চোখের জ্যোতি ভালো হয়ে যাইতো আর অন্ধ মানুষের চোখ ফিরে পাইতো এটাই ছিল আমাদের নবী জোরে বলেন সুবহানাল্লাহ আর কিছু মানুষ যারা বলে নবী আমার মতো ছিল আজকে তাদের চেহারা দেখলে 2 দিন রাত্রে বেলায় ঘুম হয় না যারা বলে নবী আমার মতো ছিল তাদের চেহারা এমন যে দেখলে পরে 2 দিন এমন কি ঘুম মানুষের আসে না এত বিখ্যাত কুখ্যাত চেহারা বুঝলেন বাবজি ভাইরা এই জন্য আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এমন কি আল্লাহ তাবারাক তাআলা দিয়েছিলেন মানুষ যদি আমার নবীকে দেখতেন খুশি হয়ে যাইতো মানুষ নবীকে দেখে কালেমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ে নিতে এটাই ছিল আমার নবীর মুজিজা নবী বলে আবু বকর রে আজকে আমাদের প্রতি কাফেররা যে অত্যাচার জুলুম শুরু করেছে আল্লাহ তাবারাক তাআলা আমাকে পয়গাম দিয়েছে চিঠি দিয়েছে মক্কা ছেড়ে যে কোনো মুহূর্তে মদিনায় যাইতে হবে মদিনায় হিজরত করতে হবে আবু বকর 2 চোখের পানি ছেড়ে দিয়ে অঝর নয়নে কান্না করে আর বলে নবী গো আজকে আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যাবে আমি কার কাছে মসলা মশাইল জানবো আমি কার কাছে এসে আমার রোগ বালা মুসিবত দূর করব নবী গো আমি কার কাছে এসে কথাবার্তা বলবো ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে সঙ্গে করে নিয়ে মদিনাতে যাবেন না আর আমার মদিনায় নিবানি দয়ার নবীজি আমার মদিনায় নিবানি নবী আমার মদিনায় নিবানি আমার মদিনায় নিবানি দয়ার নবীজি আমার মদিনায় নিবানি নবীজি আমার পাগল বানায়া আছো মদিনায় লুকায়া আমার পাগল বানায়া আছো মদিনায় লুকায়া অন্তরেতে অন্তরেতে মদিনার পরানি নবী অন্তরেতে মদিনার পরানি দয়ার নবীজি আমার মদিনা নিবানি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু मोहम्मद हरदम ज़ुबान
पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बाबा रे भाईरा আবু বকর বলে নবী গো আমাকে একবার কি মদিনায় নিয়ে যাবেন না? আমার নবীজি বলে আবু বকর আমি তোমাকে সঙ্গে করে নিয়ে মদিনায় যাব, কেননা তোমাকে ছাড়া আমি একা মদিনা কি করে যাই। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা খুশি হয়ে গেল। মুসলমান ভাইরা আজকে আমার নবীজি এইভাবে ইসলামের প্রচার প্রসার করে যা আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট করে ইসলামের প্রচার ও প্রসার করেছেন। আর আজকে আমরা এত সহজে ইসলামটাকে পেয়েছি, এত সহজে ইসলাম পাওয়ার কারণে আজকে আমরা আরামদায়ক ভাবে বাজারে বাজারে ঘুরতে আছি, বাড়িতে বাবা আরাম করতে আছি। জান্নাত পাওয়া অত সহজ নয়। জান্নাত পাবে যাব আমরা বাড়িতে বসে ঘুমায়া থেকে তা নয়, কারণ নবীর মাহফিলটাকে আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করেছে। আজকে ওই জায়গাতে আমরা যাইতে পারলাম না। এখন কিয়ামতের দিন যদি আমরা বলে থাকি যে আমরা জান্নাতের মধ্যে যাব, আমার আল্লাহ তাবারক তাআলা বলবে বান্দা যে তোমরা জান্নাতে যাইতে পারবা না। কেন না? জান্নাতে গেলে তোমরা জান্নাতের খুশবু সহ্য করতে পারবে না। বান্দা বলবে কেন? বলে বান্দারে জগতের মধ্যে জান্নাতি মাহফিল সাজিয়েছিল, ওই জান্নাতি মাহফিলে যাইতে পারো না। এখন এখানে জান্নাতে গিয়া জান্নাতে তোমার থাকা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা এই জন্য জগতের মধ্যে জান্নাত দুইটা জায়গাতে আমার আল্লাহ তাবারক তাআলা দিয়েছে। একটা জায়গা হলো যেই জায়গা আল্লাহ রাসূলের আলোচনা হয়, ওই জায়গাটাকে জান্নাতি জায়গা বলে ঘোষণা করেছে। আর একটা জায়গা হলো পিতা মাতার পায়ের তলে জান্নাত ঘোষণা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জায়গাটায় যাইতে হবে। আমরা মানুষ দুইটা জায়গার মধ্যে একটা জায়গাতেও যাইতে চাই না, আর জান্নাত জান্নাত করে আমরা পাগল হয়ে আছি। জান্নাত জান্নাত বলে আমরা পাগল হয়ে আছি, কিন্তু দুনিয়াতে যে জায়গা জান্নাত আল্লাহ দিয়েছে ওই জায়গাগুলোতে আমরা যেতে পারি না। জান্নাত পাইতে গেলে আমাদের অনেক সিঁড়ি আছে, অনেক ধাপ আছে যেগুলো পার করতে হবে। জান্নাত পাওয়া তো সহজ না। আজকে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কত কষ্ট করে আজকে ইসলামের ঝান্ডা দণ্ডায়মান করার জন্য আজকে পৃথিবীর মধ্যে জীবন যাপন করেছে। আমাদের আর একটা মাস পরে বাবা মহরম মাস, যেই মাসে হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি বাবা শহীদ হয়ে যা। ওই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি যদি মনে করতেন আমি কারবালায় যাব না, না যাইতে পারতেন, শহীদ হইতেন না। উনি যদি মরতে মনে করতেন ইয়াজিদকে আমি জিন্দা রাখবো না, তবে হোসাইন ইয়াজিদকে যে কোনো সময় কতল করতে পারত। উনি যদি মনে করতেন পানির অভাব রাখবো না, তবে হোসাইন পানির অভাবে কিন্তু থাকতেন না। কিন্তু তিনাদের উদ্দেশ্য সেটা ছিল না। তিনাদের উদ্দেশ্য ছিল ইসলামকে দণ্ডায়মান করতে হবে, জগতের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে, জগতের মধ্যে ইসলামের প্রচার ও প্রসার করতে হবে। এই জন্য ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে গিয়েছিলেন। শুধু ইমাম হোসাইন তিনার বংশের আমার নবীর আওলাদের ছোট ছোট বাচ্চাদের আপনার শহীদ করে দিয়েছে। কেননা একমাত্র উদ্দেশ্য সেটা ছিল ইসলামের প্রচার ও প্রসার করা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কুফাবাসীরা আমার ইমাম হোসাইনকে 150 খানা মতান্তরে 200 খানা চিঠি পাঠিয়েছিল ইমাম হোসাইন, আমরা তোমার মহব্বত করে, আমরা তোমাকে অনেক ভালোবাসে, আমরা তোমার হাতে হাত দেয়া বায়াত গ্রহণ করতে যাই, আমরা তোমার হাতে হাত দিয়া আমরা নবীর প্রেমিক হতে চাই। অতএব দেরি নয়
অতি জলদি করে কুফায় চলে আসো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে আল্লাহ 150 খানা চিঠি দিয়েছে, এরপরেও যদি কুফাতে না যায় আল্লাহ তারা কিয়ামতের দিন আমার নামে বিচার করবে, বিচার বসাইবে। আল্লাহকে বলবে আল্লাহ গো আমরা ইমাম হুসাইন কাছে বায়াত গ্রহণ করতাম, কিন্তু ইমাম হুসাইন আসে না, আমরা কেমন করে নিজের জীবন পরিবর্তন করব? এই জন্য আমরা নিজেদের জীবন পরিবর্তন করতে পারি না। ইমাম হুসাইন বলল শোনো রে আমার ভক্তরা, শোনো আমার নবীর প্রেমিকেরা, আমাকে মদিনা ছেড়ে কুফায় যাইতে হবে। ওই সময়ে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আকিলের সন্তান, উনি বললেন ভাই হোসাইন আজকে কুফাবাসীর মানুষেরা ভালো না, তাদের মন মানসিকতা ভালো না, তারা দিনের বেলায় এক কথা বলে, রাতের বেলায় আর এক কথা বলে, সকাল বেলায় এক কথা বলে, সন্ধ্যা বেলায় আর এক কথা বলে। অতএব ভাই গো আমি বেঁচে থাকতে তোমাকে বিপদের মুখে ফেলতে পারি না। হোসেন বলল তবে কি করা যাবে? বলে ভাই শোনো আমি আগে যাব কুফাতে, কুফার খবরটা নেব, কেমন পরিবেশ পরিস্থিতি জানার পরে আমি আপনাকে চিঠি লিখব। যদি পরিস্থিতি ভালো লেগে তবে কুফাতে যাবে, আর যদি পরিস্থিতি খারাপ হয় কুফাতে যাওয়ার দরকার নাই। আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তবে ঠিক আছে ভাই কখন রওনা হবে? বলে আগামী কালকে সকালবেলায় রওনা হয়ে যাব। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলে বিছানায় বাবা শুয়ে আছে, তিনার ছোট্ট ছোট্ট দুইটা সন্তান ছিল, একটার নাম ছিল মোহাম্মদ, একটার নাম ছিল ইব্রাহিম। ওই বাচ্চা দুটোকে পাশে নিয়ে বাবা আরাম করতে আছে, চিন্তা করছে আল্লাহ আজকে বাচ্চা দুটোকে যদি আমি বলে দিই তবে আমার বাচ্চা দুটো আমার সঙ্গ নেবে, আমার কাছ ছাড়া তারা কোনো জায়গায় থাকে না। কেননা আজকে বাচ্চা দুটোর মা না, আজকে মা তাদের মা আজকে জগৎ ছেড়ে চলে গিয়েছে, আমি একমাত্র তাদের মাথার তা। অতএব আমি যদি বলি আমি তায়েফে যাব, আমি কুফাতে যাব, আমার সঙ্গে আমার সন্তানেরাও যাবে, তারা বাইনা করবে, তারা জেদ করবে, অতএব এদেরকে বলবো না। সারা রাত কাটায় দিল, সারা রাত কাটায় দেওয়ার পরে এবার বাবা যখন আপনার ফজরের ওয়াক্ত হয়েছে, যে ফজরের আজানের সময় হয়ে যায়, অমনি মসজিদে যেন আজান শুরু হয়ে যায়। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বিছানা থেকে উঠে ওযু বানাইলা, নামাজ আদায় করলা, নামাজ আদায় করার পরে পুটলি আপনার বেঁধে নিলা, জামা কাপড় নিয়ে নিলা, কিছু খাদ্য নিয়ে নিলে, আর নেওয়ার পরে এইদিকে ঘোড়ার পৃষ্ঠে চেপেছে, আর ঘোড়ার পৃষ্ঠে চাপার পরে ঘোড়ার লাগাম কানা ধরে টান দিয়েছে। ঘোড়ার লাগাম ধরে যখন টান দেয় ঘোড়া যেন আগে না যায়। আবার ইমাম মুসলিম বলে ঘোড়া তুমি কি ভয় পেয়ে গেছ? কুফা যাইবা না, কুফারের মা কুফার মানুষ ভালো না, এই জন্য তোমার মনে কি ভয় হয়েছে? বলে তুমি আগের দিকে যাও না। ঘোড়া বলে আল্লাহ গো আজকে আমার জবানটা তুমি খুলে দাও, আমি একবার ইমাম মুসলিমের সঙ্গে কথা বলতে যাও। এবার আল্লাহ তাবারাক তাআলা বলে ঘোড়া শোনো রে, আজকে আমি আল্লাহ আমার মহিমা বোঝা বড় দা, যাও যাও আমি তোমার জবানটা খুলে দিলাম। ঘোড়া বলতেছে ইমাম মুসলিম শোনো শোনো, আজকে আমার লাগাম ধরে টান দিও না, লাগাম ধরে টান দিয়ে কোনো লাভ হবে না, একবার আমার পায়ের দিকে তাকাইয়া দেখো। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা যখন ঘোড়ার পায়ের দিকে তাকাইয়া দেখছে যেন ইব্রাহিম মোহাম্মদ দুই সন্তান ঘোড়ার দুই পা ধরে যেন শুয়ে আছে। ঘোড়া বলে ইমাম মুসলিম আজকে আমার
লাগাম ধরে আপনি টান দিয়েছেন, আমি যদি ছুটতে লাগতাম আজকে বাচ্চা দুটো কষ্ট পেয়ে যাইত, আর বাচ্চা দুটো কষ্ট পাইলে আমি ঘোড়া কিয়ামতের দিনে জবাব দিতে পারতাম না, কারণ নবীর ভালোবাসা আমি পাইতাম না। নবীর আওলাদকে ভালো না বাসলে নবী পাওয়া যাবে না, নবীর বংশকে ভালো না বাসলে নবী পাওয়া যাবে না, আর নবী না পাইলে আল্লাহ পাওয়া সম্ভব হবে না। এই জন্য বলছে আর নবী ছাড়া আল্লাহ পাবি না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবি না। আল্লাহ বলে কোরআন পাকে যে জন পেতে চাও আমাকে, আল্লাহ বলে কোরআন পাকে যে জন পেতে চাও আমাকে, ধরো গিয়া নবীর দামান খানা রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। ওই ঘোড়া বলে হ্যাঁ ইমাম মুসলিম, আজকে নবীর আওলাদ যদি কষ্ট পেয়ে যাইত আমি জবাব দিতে পারতাম না। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা অতি জলদি করে ঘোড়া থেকে নেমে সন্তান দুটোকে বুকের মধ্যে নিলে, নেওয়ার পরে বলে বাবা আজকে তোমরা ঘোড়ার পা ধরে আছো কেন? ইব্রাহিম মোহাম্মদ বলে ওগো আব্বা, আমাদেরকে ছাড়িয়া তুমি কোথায় যাও? আমার মা নাই জগতের মধ্যে, আমাদেরকে খাওয়াইয়া দেবে, আমাদের গোসলকে বানাইয়া দেবে, আমাদেরকে ঘুম পাড়াইয়া কে দেবে, আমাদেরকে খাওয়াইয়া কে দেবে? ও আব্বা আমাদেরকে কার কাছে রেখে যাইতে আছো? আব্বা গো আজকে তুমি যারা জগতে আমাদের কেউ না, অতএব তুমি যেইখানে যাইবা আমরাও সেখানে যাব। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এ বাবা শোনো, আমি যাইতে আছি কুফাতে, কুফার মানুষেরা ভালো নয়, এই জন্য আমি একাই যাচ্ছি। আজকে তোমার চাচা ইমাম হোসাইনের কাছে তোমরা থাকিবা, আজকে ইমাম হোসাইন তোমাদেরকে দেখাশোনা করবে। আমি যতটা মহাব্বত যতটা মায়া মমতা দিয়ে তোমাদেরকে আগলে ধরে রেখেছি, ঠিক ওই রকম মায়া মহাব্বত দিয়ে তোমাদেরকেও ইমাম হোসাইনে রাখবে। বাচ্চা ছেলে জিদ বেশি হয় না, হয় না? দেখবেন আপনি বাড়ি থেকে বার হয়ে যাবেন, 5 বছর 7 বছরের বাচ্চা যদি থাকে আপনার পিছু নিয়ে নেবে, আমাকে নিয়ে চলো। কমসে কম নিয়ে যদিও না জানতো দোকান থেকে কিছু কিনে দিয়ে তাকে বুঝিয়ে তারপরে যেতে হয়, নাকি বলেন? জি, বাচ্চাদের বাইনা জেদ একমাত্র আব্বার কাছে থাকে। আর যার আব্বা নাই, আব্বা সন্তান রেখে মৃত্যুবরণ করেছে, পৃথিবীর অর্ধেক স্বাদ ওই সন্তান কিয়ামত পর্যন্ত পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্ধেক স্বাদ বাপের কাছ থেকে পাওয়া যায়, যার বাপ নাই সে অর্ধেক স্বাদ পৃথিবীর পাবে না। এটা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে। এই জন্য ইয়েতিম বাবারা মাহারা সন্তানদের তোমরা কখনো অবহেলা অনীহার চোখে দেখো না। এতিমের মাথায় যদি একবার হাত বুলিয়ে দিতে পারো তা একটা মাকবুল হজের সব পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মুসলিম বলে বেটা আজকে তোমাদের যাইতে হবে না, তোমরা থাকো মদিনা। আমি কুফা থেকে ঘুরে আসে সন্তানেরা বললাম বাগো আজকে তুমি যখন থাকবে না মায়ের কথা মনে পড়বে। ওগো আব্বা তুমি থাকিলে মাকে আমাদের মনে পড়ে না। কেননা আজকে স্নেহ মমতা ভালোবাসা তুমি আমাদেরকে দিয়ে যেভাবে আগলে রেখেছ, এই ভালোবাসা জগতে আর কারো কাছ থেকে পাবো না। আব্বা আজকে আমাদেরকে ছেড়ে যখন কুফায় তুমি যাইতে চাও আমাদের মায়ের কথা বড় মনে পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ও মা ফিরে কি আর আসবে না, দেখা কি আর
হবে না। তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসে শুধু আদনয়নে, ভাসে শুধু আদনয়নে। আদর সোহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায়, আদর সোহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায়। আজ তুমি কোথায় হারিয়ে গেলে, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, একবারও কি আমায় পড়ে না মনে, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসে শুধু আদনয়নে, ভাসে শুধু আদনয়নে। আল্লাহুম্মা সাল্লি, জোরে জোরে নেকি হবে, মাওলানা মুহাম্মদ ওয়ালা আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান पाक नामे मोहम्मद हरदम ज़बां शफियाना মোহাম্মদ। বাচ্চা দুটো যখন বলে আব্বা গো আপনি আমাদেরকে ছেড়ে যায়েন না, আমাদেরকে সঙ্গে করে নিয়ে চলে, ওগো আব্বা আপনাকে ছাড়িয়ে আমরা থাকতে পারবো না, আপনাকে ছাড়া আমাদের জান আমাদের সময় কাটবে না, আপনাকে ছাড়া আমাদের রাত্রি অতিবাহিত হবে না। অতএব আব্বা গো আপনার যদি বিপদ আপদ হয়ে যায়, আপনার যদি কোনো রকম ওই কুফায় যাওয়ার পরে যদি কোনো রকমের কষ্ট হয়, আমরাও সেই কষ্ট বহন করব।